ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনাদের জন্য আজকে এমন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এলাম। নতুন বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু কাজে না আসে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি টিভিটাকে এখন কারেন্টে ইন করব। দেখেন বন্ধুরা, টিভিটার স্ক্রিনটা কিন্তু একদম সাদা হয়ে গেছে বন্ধুরা। তো এই সাদা স্ক্রিনটা আমরা ব্লু কালারে কিভাবে নিয়ে আসবো সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন, তাইলে এই সিআরটি টিভির রাজা হয়ে যাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তার আগে বন্ধুরা, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি টিভিটাকে খুলে নিলাম। আমি আজকে নতুন ভাইদেরকে বলতেছি, একদম স্টেপ বাই স্টেপ হাতে কলমে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এখন এই সার্কিটটার কেবেলগুলো সুন্দরভাবে আস্তে আস্তে এক এক করে খুলে নেব বন্ধুরা। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, এই রকম সিআরটি টিভির সার্কিটের রাজা হয়ে যাবেন, আমি কথা দিলাম আজকে। তো যাই হোক, আমি কেবেলগুলো খুলে নিচ্ছি বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো আমার কেবেলগুলো কিন্তু খোলা শেষ বন্ধুরা। এখন আমার একটা এসি কর্ড লাগবে, আলাদা কর্ড। আমি এসি কর্ডটা ঢুকিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন এসি কর্ডটা আমি লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখন সার্কিটটা উল্টে নেব। নেওয়ার পর আমি কারেন্টে ইন করব বন্ধুরা। তার আগে বন্ধুরা, আমাকে মিটারে যাইতে হবে। মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে আমাকে 250। আমাকে এখন যেটা করা লাগবে, এই সার্কিটের মাইনাসটা খুঁজে বের করতে হবে বন্ধুরা। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, এটা কিন্তু মাইনাস সেকশন। হ্যাঁ বন্ধুরা, এই পুরো সার্কিটের কিন্তু মাইনাস এইটা। এই সার্কিটটাতে একটা তার লাগিয়ে আমাকে ভোল্টেজ চেক করতে হবে বন্ধুরা। এই যে দেখেন, আমি একটা তার হাতে নিলাম, এটা মাইনাসে সোল্ডার করে নেব। সোল্ডার করে নেওয়ার পর মিটারের কালো তারটা আমি লাগিয়ে নেব ওই জায়গায়। হ্যাঁ বন্ধুরা, আমি সোল্ডার করতেছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, একটু সোল্ডার করে নিলাম। নেওয়ার পর আমি এখন এই কালো তারটাতে মিটারের কালো তারটা লাগিয়ে দেব, একটু লক্ষ্য করেন। এই যে দেখেন, আমি লাগিয়ে নিয়েছি অলরেডি। এখন আমি মিটারে সিলেক্ট করে নেব 250। 250 সিলেক্ট করে নেওয়ার পর আমি এখন লাইনটা কারেন্টে দিবি ইন করব। ইন করার পর আমি এই জায়গাতে এই যে 110-এর যে রেস্টেন্টটা আছে, এই রেস্টেন্টের মাথায় আমি মিটার ধরবো। হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য করবেন বন্ধুরা। এখন আমি মিটারে লাল তারটা দিয়ে পুরো সার্কিটের ভোল্টেজ কিন্তু চেক করতে পারবো বন্ধুরা। আমি কারেন্টে কিন্তু ইন করেছি লাইনটা। এখন আমি 110-এর রেস্টেন্টের মাথায় ধরলাম মিটার, একটু লক্ষ্য করবেন মিটারে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখেন ভোল্টেজ কিন্তু একদম ডাউন। এটা কিন্তু পাওয়ার ভোল্টেজ বন্ধুরা, দেখাইতেছে 20-30। আবারও আমি 110-এর রেস্টেন্টের উপরের মাথায় ধরলাম বন্ধুরা। দেখেন এখানেও কিন্তু ভোল্টেজ ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আমাদের পাওয়ার ভোল্টেজ কিন্তু চেক দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা। এখন আমি যেটা করব, একটু আবারও মিটারে চলে গেলাম বন্ধুরা। মিটার এখন সিলেক্ট করে নেব আমি 10। একটু 10 সিলেক্ট করে নেওয়ার পর একটু চ্যালেঞ্জ সেকশনে যাব আমরা। হ্যাঁ বন্ধুরা, চ্যালেঞ্জ বক্সে 6 নাম্বার পিনে দেখি বন্ধুরা কত ভোল্টেজ দেখায়। দেখেন আমি মিটার কিন্তু ধরলাম 6 নাম্বার পিনে, দেখেন এখানেও কিন্তু ভোল্টেজ ডাউন বন্ধুরা। তো আমাদের 2 নম্বর স্টেপ কিন্তু চলে গেল, চ্যালেঞ্জ সেকশন, পাওয়ার সেকশন। আমি এখন একটু ধরবো ভার্টিক্যাল আইসির 1 নাম্বার পিনে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি মিটার কিন্তু 1 নাম্বার পিনে ধরছি, কিন্তু ভোল্টেজ এখানেও ডাউন দেখাইতেছে। তো যাই হোক, আমি এখন যেটা করব বন্ধুরা, একটু 8 ভোল্টেজ 5 ভোল্টেজে যাব। হ্যাঁ, 5 ভোল্টেজে দেখলাম এখানেও ভোল্টেজ কিন্তু ডাউন বন্ধুরা। তারপরে 8 ভোল্টেজে যাব আমরা, 8 ভোল্ট ট্রানজিস্টারে। এখন আমি ধরবো 1 নাম্বার পিনে, ধরবো 8 ভোল্টেজ ট্রানজিস্টারে। এই যে দেখেন, আমি 1 নাম্বার পিনে মিটার ধরলাম বন্ধুরা, একটু লক্ষ্য করবেন মিটারে। হ্যাঁ, এই যে লক্ষ্য করেন একটু। এই যে দেখেন, আমি মিটার কিন্তু ধরছি 1 নাম্বার পিনে, এখানেও কিন্তু ভোল্টেজ ডাউন বন্ধুরা। তো যাই হোক, আমি এখন যেটা করব, নতুন বন্ধুরা আমরা যাব একটু স্ক্রিনে বন্ধুরা, দেখব স্ক্রিনটা কি অবস্থায় রয়েছে বন্ধুরা। দেখেন আগের মতোই কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এই সাদা স্ক্রিন আমরা কিভাবে ব্লু কালারে নিয়ে আসবো সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। এখন আমি যেটা করব বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, এই যে সিপো আইসি আছে না, এই সিপো আইসিটা আমি এখন খুলে নেব বন্ধুরা। চারপাশে দেখলাম ভোল্টেজ ডাউন, তার মানে বোঝা যাইতেছে এই সিপো আইসিতে সমস্যা। এই সিপো আইসিটা আমি এখন শেখারের মাধ্যমে খুলে নেব। এই 64টা পিন এক এক করে বন্ধুরা ফাঁকা করে দিতে হবে, তারপরে কিন্তু আইসিটা খুলতে হবে বন্ধুরা। তো যাই হোক, আমি এক এক করে ফাঁকা করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ফাঁকা করে নিয়ে এলাম। তো যাই হোক, আমি এখন আইসিটা উঠাবো বন্ধুরা।
তার সঙ্গে কিন্তু মেমোরিও আইসি আছে, এই মেমোরি আইসিও কিন্তু চেঞ্জ করতে হবে। তো যাই হোক আমি আইসিটাকে আগে তুলে নেব বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এইদিকে একটু লক্ষ্য করেন, এখানে মেমোরি আইসি আছে। এই মেমোরি আইসিটার পিনগুলো আমি কিন্তু স্যাকারের মাধ্যমে ফাঁকা করে নিলাম। আমি এখন সার্কিটটাকে উল্টিয়ে নিলাম। নেওয়ার পর আমি যেটা করব বন্ধুরা, একটু টুইজার নেব। একটা টুইজারের মাধ্যমে আমি চাপ দিয়ে খুলে নেব আইসিটা। এই যে দেখেন আমি খুলতেছি, একটু লক্ষ্য করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে এইরকম সিআরটি টিভির রাজা হয়ে যাবেন আজকে। তো যাই হোক আমি কিন্তু কথা দিয়েছি, আমার আইসিটা কিন্তু উঠে নেওয়া শেষ বন্ধুরা। এখন আমি যেটা করব, এই মেমোরি আইসিটা, এই যে দেখেন এখানে আইসিটার নাম্বার হইতেছে 8895 বন্ধুরা। এই 8895 আমি সেম আইসি নেব এখানে। এই যে দেখেন আমি আইসিটাকে দেখাইলাম। আমি এখন যেটা করব, এই মেমোরি আইসিটা উঠিয়ে নেব আলতোভাবে। এই যে দেখেন আমি আইসিটাকে তুলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, আমি মেমোরি আইসিটা ওটা শেষ করে ফেললাম। এখন আমি এখানে আর একটা আইসি নেব। আমি পুরাতন আইসি নেব বন্ধুরা, নতুন আইসি নেব না, কারণ পুরাতন আইসির কিন্তু মান ভালো। আমি কিন্তু বন্ধুরা এই আইসিটাকে আমি এখন সাইডে রেখে দেবো, আর একটি আইসি নেব হাতে। এই যে দেখেন আমি আইসিটা হাতে নিলাম, এটাও কিন্তু 8895 বন্ধুরা। তো যাই হোক এই 8895-এর পেছনে আমি মেমোরি আইসিটা দেখেন কিভাবে আটকিয়ে রেখেছিলাম। তো যাই হোক আমি আর একটা আইসি নিলাম হাতে। এই আইসিটা আমি এখন লাগাবো বন্ধুরা সুন্দরভাবে, যেভাবে লাগানো ছিল এইভাবেই কিন্তু লাগাইতে হবে বন্ধুরা। তো যাই হোক আমি আইসিটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ, একবারে মাপ মতো লাগিয়ে নেওয়া লাগবে বন্ধুরা। নতুন বন্ধুরা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এই 64টা পিন আইসিটার, এই 64টা পিনে যেন মাপ মতো বসে যায় বন্ধুরা, একটি পিন যেন বাইরে না চলে যায় বন্ধুরা, সেই দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। যাই হোক আমি এখন মেমোরি আইসিটাকে সুন্দরভাবে বসিয়ে নেব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখেন, একটু লক্ষ্য করবেন, আমার কিন্তু বন্ধুরা মেমোরি আইসিটা বসানো শেষ। এখন আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব বন্ধুরা। এই যে দেখেন আমি উল্টিয়ে নিলাম। এখন এই সিপো আইসিটার 64টা পিন বন্ধুরা এক এক করে ঝালাই করে দিতে হবে। আমি ঝালাই করে দিচ্ছি অলরেডি, একটু লক্ষ্য করবেন ভালো করে আর বোঝার চেষ্টা করবেন। আর আমি যেভাবে করে দেখাইতেছি আপনারাও এভাবে করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক আমার আইসিটা কিন্তু সুন্দরভাবে ঝালাই করানো প্রায় শেষ হয়ে গেল। তো যাই হোক আমি এখন মেমোরি আইসিটাকে ঝালাই করে নেব। হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে আমার ঝালাই করা কিন্তু শেষ। এখন আমি সুন্দরভাবে মেমোরিটাকে ঝালাই করে নেব। নেওয়ার পর আমি একটা পিন নেব হাতে বন্ধুরা, সুপারগুলো আটার যে পিনটা থাকে এই পিনটা হাতে নেব। নেওয়ার পর একটু পরিষ্কার করিয়ে নেব তার আগে বন্ধুরা পেট্রোল দিয়ে। হ্যাঁ বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে পেট্রোল দিচ্ছি, তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষে নেব। পেট্রোল দিয়ে একটু যখন ব্রাশ দিয়ে ঘষে নেব বন্ধুরা, তাহলে পিনগুলো সবগুলো পরিষ্কার হয়ে যাবে। আর পিন দিয়ে আমার সোল্ডার করে দেওয়া সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটা সুপারগুলোর, হ্যাঁ আরও একটু পেট্রোল দিতে হবে, আর পরিষ্কার হয়নি অবশ্য। তো যাই হোক আমি পরিষ্কার সুন্দরভাবে করিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম করে পরিষ্কার করার পর সোল্ডার করে দেবেন। হ্যাঁ বন্ধুরা আমার পরিষ্কার করা কিন্তু প্রায় শেষ, একটু লক্ষ্য করেন বন্ধুরা আর ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে আর একজন বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ বন্ধুরা দেখেন আমি পিনটা হাতে নিলাম, নিয়ে এক এক করে বন্ধুরা সোল্ডার করে দিচ্ছি। একটার গায়ে আর একটা যেন না লেগে থাকে বন্ধুরা, একটা পিনের সঙ্গে আর একটা পিন যদি লেগে থাকে বন্ধুরা তাহলে সিস্টেম আইসি কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বন্ধুরা। আমার কিন্তু সোল্ডার প্রায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা সোল্ডার করা শেষ, এখন আমি মেমোরি আইসিটা একটু সোল্ডার করে দেবো সুন্দরভাবে। হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন আমি আবারও একটু ব্রাশ দিয়ে ঘষে নেবো বন্ধুরা। হ্যাঁ দেখেন একদম কিন্তু অরিজিনালের মতোই হয়ে গেল। তো যাই হোক এখন আমি যেটা করব বন্ধুরা, আবারও ভোল্টেজ আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো। আগে যেরকম ভোল্টেজ ছিল আমাদের এই রকম ভোল্টেজ আছে কি না সেটাই চেক করবো আজকে। তো যাই হোক সিপো আইসি কিন্তু সুন্দরভাবে লাগা আমার প্রায় শেষ। এখন আমি যেটা করব বন্ধুরা, আবারও মিটারে চলে যাব। আমি কিন্তু বন্ধুরা মিটারে চলে এলাম, আমার মিটার কিন্তু সিলেক্ট করে নেওয়াই আছে 250। এই 250 দিয়ে আমি আবারও তারটা সোল্ডার করে নিলাম, মিটারে কালো তারটা সোল্ডার করে নিলাম। এখন আমি লাইন আবারও কারেন্টে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা এখন আমার ভোল্টেজ চেক করানোর পালা। আমি আবারও 110-এর রেজিস্ট্যান্সের
নিচের মাথায় ধরবো বন্ধুরা। মিটার কিন্তু বন্ধুরা আমি 110-এর রেজিস্ট্যান্সের নিচের মাথায় ধরলাম। একটু মিটারে লক্ষ্য করেন বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের একুরেট ভোল্টেজ কিন্তু এখন এসে গেছে, 100 ভোল্টেজ দেখাইতেছে। আবারও আমি মিটার সিলেক্ট করে নেব 50। বন্ধুরা মিটার সিলেক্ট করে নেওয়ার পর আমি এখন ভার্টিক্যাল আইসির প্রথম পিনে ধরবো বন্ধুরা মিটার। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু প্রথম পিনে মিটার ধরলাম। একুরেট ভোল্টেজ দেখাইতেছে বন্ধুরা 27। এই 27 ভোল্টেই কিন্তু থাকা লাগবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমার ভার্টিক্যাল আইসির ভোল্টেজ কিন্তু ক্লিয়ার পেয়ে গেলাম। এখন আমি যেটা করব, মিটার আবারও সিলেক্ট করে নেব 10-এ সিলেক্ট করে নেওয়ার পর আমি চ্যালেঞ্জ সেকশনে যাব। চ্যালেঞ্জ সেকশনের 6 নাম্বার পিনে ধরবো আমি। হ্যাঁ বন্ধুরা দেখেন, যে ভোল্টেজটা না হলেই নয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের 5 ভোল্ট একুরেট আছে এখানে, আমরা কিন্তু চ্যালেঞ্জ ভোল্টেজটাও ক্লিয়ার পেয়ে গেলাম। তো যাই হোক, আমাদের সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু ক্লিয়ার পেলাম। এখন আমাদের সার্কিট কিন্তু ক্লিয়ার। তো যাই হোক, এখন আমি আবারও অরিজিনালভাবে যে কেবেলগুলো লাগা ছিল, এই কেবেলগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এক এক করে। যেরকম ছিল বন্ধুরা এই রকমই লাগাই দিতে হবে। তো যাই হোক, আমার কিন্তু প্রায় কেবেলগুলো লাগা শেষ। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব বন্ধুরা। আমিও কিন্তু এখনও চালু করে দেখিনি। আমি কিন্তু বন্ধুরা শুরুতেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সাদা স্ক্রিন আমরা ব্লু কালারে কিভাবে নিয়ে আসব, সেই প্রসেসগুলো শেয়ার করলাম আজকে। তো যাই হোক, আমি কথা দিয়েছিলাম, এই কথাটা আমার এখন সাকসেসফুল হবে কি না সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি আরও কথা দিয়েছিলাম যে এই সিআরটি টিভির সার্কিটের রাজা বানিয়ে ফেলবো আজকে। বন্ধুরা আমার কিন্তু কেবেলগুলো লাগা প্রায় শেষ হয়ে গেল বন্ধুরা। আমি সার্কিটটাকে যেভাবে বসিয়ে ছিল আগে সেই রকম করে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখেন, একটু আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাওয়ার কথা দিয়েছি বন্ধুরা। আমরা এখন দেখব স্ক্রিনটা কী অবস্থায় আছে। তো যাই হোক, আমি কারেন্টে কিন্তু লাইনটাই ইন করলাম। এখন আমরা স্ক্রিনে চলে যাব বন্ধুরা, একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কথা দিয়েছিলাম, কথা এখন সাকসেস হবে কি না সেটাই দেখবো আজকে। তো যাই হোক, আমি পাওয়ারটাকে অন করে দিলাম, সুইচটাকে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন স্ক্রিনে ভালো করে। তো যাই হোক, আমাদের এখনও কিন্তু টিভিটা চালু হয়নি বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। আমাদের সাদা স্ক্রিন কিন্তু ব্লু কালারে এসে গেছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম বন্ধুরা, একটা লাইকের যোগ্য হইনি আমি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।